দেখাতে পারবেন যে ওই ডেভেলপার ওই ভবনে, অবৈধ একটা ভবনে উনি নিজে বসবাস করছেন অথবা ওনার আত্মীয় স্বজনকে বসবাস করাচ্ছেন, অথবা দূরের আত্মীয় স্বজন হতে পারে হয়তো দু একটা। আমি শিওর আপনি দেখাতে পারবেন না। আমি আপনাদের সবার কাছে কোশ্চেন রেখে যাচ্ছি। আসলে বাস্তবতা হচ্ছে আমরা যেটা শুনি সেটা মানি না, অনুধাবন করি কিন্তু নিজে এটা করি না। মানে একটা হচ্ছে শুনলাম না, আর একটা হচ্ছে শুনলাম অনুধাবন করলাম না, শুনলাম অনুধাবন করলাম মানলাম না। আমরা আসলে এই লাস্টের গ্রুপ। আমরা সব বুঝেও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। এখন আমি একটু স্থপতি বিশেষ মানে আমাদের খুব নামকরা একজন স্থপতি ইকবাল সাহেব উনি ভাই যেটা বললেন, আমি ওনার উত্তরটা আমি দিতে যাচ্ছি। কেন বিল্ডিং রেগুলেশন অথরিটি এটা হচ্ছে না অথবা করা যাচ্ছে না, কেন গার্মেন্টস সেক্টরে এত সুন্দর কমপ্লায়েন্সের মাধ্যমে এই কার্যক্রম হলো, উনি মেন পয়েন্টটা বলেন নাই। কারণ আমরা তো বাধ্য হয়েছি, এই বায়ারদের দ্বারা বাধ্য হয়েছি, দ্যাট ইজ দি পয়েন্ট। আমরা নিজেরা করি নাই। আমি উত্তর দিচ্ছি আপনাকে। এই গার্মেন্টসের যে বর্তমান যে ভালো অবস্থান, এটার জন্য আমরা অবশ্যই কাজ করছি, কারণ এখানে বায়ারদের একটা বড় চাপ আছে, এটা স্পষ্ট কথা। এই বড় চাপের জন্যই আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় এই সবার কমপ্লায়েন্স নিচ্ছি এবং নিয়ে আমি চেষ্টা করে আমি দেখাচ্ছি আমি গ্রিনে ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন। বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বায়াররা যদি এটা আপনাকে জোর না করতো, আপনি কি এটা করতেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, উত্তর আপনারা জানেন সবাই। সুতরাং আমরা হচ্ছে বাধ্য হয়ে সব কাজ করি, বাধ্য না হলে এই কাজ করি না। আমার নিজের বাচ্চাটাকেই আমরা কিন্তু ব্যবস্থা করি যে সে যেন বাধ্য হয়েই টেবিলে বসে পড়াশোনা করতে। যদি পরীক্ষার সিস্টেম না থাকতো তাহলে কিন্তু সে বসতো না, অথবা তাকে আপনি যতই মোটিভেশন দেন না কেন কাজ হয় না। তা আমরা আসলে মোটিভেশন প্রচুর দিয়েছি, প্রচুর তথ্য জানি আমরা, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করতে আমরা চাচ্ছি না, কারণ আমরা টাইম বোমার পরে বসে থাকতেই পছন্দ করছি। সুতরাং ডিসিশন আপনার। আমি আরেকটা কোশ্চেন করতে চাই, আমি কিন্তু নিজেও এটা করেছি। আমার শ্রদ্ধেয় আগের পরিচালক শাকিল স্যার বলেছেন যে আমাদের নিজের কাজ করতে হবে। আসলে বাস্তবতা কতটুকু, এখন আপনি এই ভবনের মধ্যে আমরা যারা আছি তারা কয়জন নিজে নিজে আপনি ইভাকুয়েশন প্র্যাকটিস করেছেন আপনার বাচ্চাকে নিয়ে, আপনার মা বাবাকে নিয়ে, আপনার দাদা দাদিকে নিয়ে? কয়জন? একটু কাইন্ডলি হাত তোলেন। একটু, আমি এখনই প্রমাণ দেখাতে যাচ্ছি। হাত তোলেন কাইন্ডলি। আপনি বুঝতে পারছেন আপনি যে মানতে চাচ্ছেন না? আমি হাত তুলছি, আমি করেছি, এটা ছবিও আছে, আমার কাছে দেখে যেতে পারেন। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে নেমেছি, দেখছি, চেষ্টা করে বালিশ মাথায় নিয়ে চেষ্টা করেছি। এবং আমার বিল্ডিংয়ের একটা বাস্তব ঘটনা বলি, এটা ক্যান্টনমেন্টের ভিতরে। আমি আপনার একদম গোপন একটা কথা আমি প্রকাশ করে দিচ্ছি। ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিংয়ে আমি নিজে আয়োজন করেছিলাম, বলছিলাম যে আসেন আমরা একসাথে আমরা প্র্যাকটিস করি। কে আসছিল জানেন? শুধু ছোট ছোট বাচ্চারা আর কিছু মেড সার্ভেন্ট, আর ওই বিল্ডিংয়ের সিকিউরিটি, আর আমি একা নিজে। দিস ইজ দ্য স্টেট। এখন আমরা সবাই তো শিক্ষিত, এবং এটা শুধু ওই জায়গার স্টেট না, এটা সারা বাংলাদেশের স্টেট। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি না, আমরা মরতে চাচ্ছি। তা এখন বলবো আপনাদের সবাইকে হাত জোর করে, আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নিজের ভিতর থেকে তুলতে হবে। আমি একটু ফায়ার সার্ভিসের ছোট্ট একটা বলতে চাচ্ছি, মানে আমি এই গতানুগতিক ধারায় বলবো না যে এক বছরে আমরা এত কটা মহড়া করছি, এগুলো করছি। আমাদের অনেক সিস্টেম আছে। আমরা তাৎক্ষণিকভাবে কার্যক্রম নিয়েছি, আমরা মধ্যবর্তীকালীন কার্যক্রম নিয়েছি, আমরা দীর্ঘমেয়াদী কার্যক্রম নিয়েছি, সরকারিভাবে অনেক কাজ করছি। এগুলো বললে এটা গতানুগতিক হবে। আমি আপনাকে বাস্তব একটা জিনিস বলছি, যেটা আমাকে কিছুক্ষণ আগে আমাকে জানালো যে কয়টা আমাদের 12 ঘন্টায় টোটাল সারা বাংলাদেশের 17টা মহড়া সার্ভে হয়েছে। 12 ঘন্টায় 17টা মহড়া সার্ভে হয়েছে, এবং আমি প্রতিদিন রিপোর্ট পাচ্ছি। সুতরাং আমরা কিন্তু বসে নেই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এখন কোশ্চেন আপনাদের কাছে যে আপনারা আপনার কাজ করছেন? আমরা কিন্তু কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য অলরেডি আমাদের মাননীয় সিনিয়র সচিব আমাদের ডিজি মহোদয়কে বলেছেন, এবং ডিজি মহোদয় আমাদেরকে এই কাজ করার জন্য সর্বস্তরে মানে বলে দিয়েছেন। 537টা স্টেশন রয়েছে আমাদের দেশে, সারা দেশে। তো
তা আমরা কমিউনিটি পর্যায়ে এটাকে স্ট্রেনথেন করার চেষ্টা করছি এবং বাস্তবেই করছি স্যার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি। তবে আমরা এইটাও সত্য কথা যে আমাদের যে 50,000 ভলেন্টিয়ার তৈরি হয়েছে, এখন যদি আমরা এখনই ডাকি তাহলে কতটুকু পাবো, এটা একটা সন্দেহ রয়েছে। কারণ আমরা তো জানি না যে আসলে এই 50,000 সব আছে কিনা। অনেকে মারা গিয়েছেন, অনেকে বৃদ্ধ, অনেকে জানেন না যে এটা আবার নতুনভাবে সাপোর্ট করতে হবে কিনা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কমিউনিটি ভলেন্টিয়ারিংটা এটাই 60% 70% সাপোর্ট দেয় যে কোনো উদ্ধার কার্যক্রমে। সুতরাং আমাদের করণীয় ইস্যুগুলি আমাদের একটু স্ট্রেনথেন করতে হবে। আমরা একটু বলতে চাই যে এই পয়েন্টটা একটু আলোচনা করছি যে আমরা যখন দুর্ঘটনা ঘটবে, ভূমিকম্প যখন হবে, তখন কি কি কাজ করব। এটা কিন্তু আমরা অনেকেই অনেক কিছু শুনছি, কিন্তু বাস্তবে একটু প্র্যাকটিস করছি না। আমি ফায়ার সার্ভিসের পরিচালক হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, নিজ জায়গা থেকে এই প্র্যাকটিসটা করেন। আপনি আপনার দরজার ওখানে কিছু জিনিসপত্র রাখেন যেটা ইমার্জেন্সি আইটেম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.